প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন আমির জামান এবং নাজমা জামান রচিত প্যারেন্টিং নামক কিতাবটির চতুর্থ পর্ব। এই আধুনিক যুগে আমরা আমাদের সন্তানদের কিভাবে মানুষ করব এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইটিতে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং এই কিতাবটির অন্যান্য পর্বগুলো দেখতে গেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শুরু করছি প্যারেন্টিং কিতাবটির চতুর্থ পর্ব। আমরা সন্তানদের সবসময় ছোট বলে মনে করি। আমার সন্তান একটি স্বতন্ত্র সত্তা। মা বাবাদের এক পেশে স্বভাব হলো সন্তানদের সবসময় ছোট মনে করা। আমরা প্রায় এরকম মন্তব্য করি যে আমার ছেলে এখনও স্বল্প বয়স্ক, সে আর একটু বড় হোক, তারপর নিয়মকানুনের ব্যাপারে কঠোর হওয়া যাবে। আমরা মা বাবারা মনে করি যে সন্তান সবসময় আমাদের কথা শুনবে। এ একটি ভুল ধারণা। আমার দৃষ্টির অগোচরে সন্তানগণ বড় হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন টের পাওয়া যাবে যে সে আর আমার কথা শুনছে না, আমার যৌক্তিক দাবিগুলোও মানছে না, আমাকে হেয় করা শুরু করেছে। তখন আর কিছু করার সময় থাকবে না। পারিবারিক, ধর্মীয় ও সামাজিক কোনো মূল্যবোধে যদি আমি বিশ্বাস করি, তাহলে সেগুলোতে ছোটকাল হতেই অভ্যাস করাতে হবে। বিত্তবান মা বাবাদের অবস্থা আরও করুণ। তাদের জন্য আফসোস যে অর্থের পিছনে ছুটে তারা সন্তানদের সময় দেয় না। পরবর্তীতে সে অর্থকে অনর্থের মূল বলে মনে করতে থাকেন। বেলা শেষে আফসোস করেন, কিন্তু তখন বেশ দেরি হয়ে যায়। বিত্তশালী পরিবারগুলো অধিকাংশ ক্ষেত্রে সন্তানদের অতিরিক্ত স্বাধীনতা দিয়ে ক্ষতি করেন, কিন্তু শেখার এ সময়টিতে মা বাবারা সন্তানদের প্রাচুর্যে ভাসিয়ে দেন। ফলে সন্তানদের মধ্যে প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সৃষ্টি হয় না। কঠিন অবস্থায় নিজেকে সামলিয়ে চলার শিক্ষার অভাবে সে খেই হারিয়ে ফেলে। কিছু পারিবারিক নিয়ম থাকা উচিত। ভুক্তভোগী মা বাবারা নিজেদের বিষয়গুলোর ব্যাপারে যতটা আপোস করেন, তার চাইতে বেশি আপোস করেন সন্তানদের বিষয়াদিতে। আর খারাপ কাহিনীর শুরু এখান হতে। প্রাত্যহিক জীবনের চাহিদা পূরণে আপোস, পারিবারিক মূল্যবোধ ধরে রাখার ক্ষেত্রে অবহেলা, সন্তানদের বন্ধুবান্ধব নির্বাচনে একেবারে লাগামহীন স্বাধীনতা দান, করণীয় সমূহের লিস্টে ধর্মীয় শিক্ষাদানকে সব কিছুর পেছনে রাখা, মা বাবাদের একান্ত নিজস্ব বিষয়গুলোর প্রতি উদাসীন থাকা, সন্তানদের আলাদা সত্তার স্বীকৃতি না দেয়া, সন্তানদের অন্যায় আবদার মেনে নেয়া ইত্যাদি হল পরিবার নামক দেহে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। প্রত্যেকটি পরিবারের কিছু অলিখিত মূল্যবোধ বা ঐতিহ্য রয়েছে। পরিবারের কর্তাগণ যদি সে মূল্যবোধগুলির ব্যাপারে মনোযোগী হন, তাহলেই একটা বড় ধরনের লক্ষ্য অর্জিত হয়ে যায়। যেমন কোনো পরিবারে এ নিয়ম রয়েছে যে স্কুল পড়ুয়া সন্তানগণ কোনো অবস্থাতেই অনুমতি ছাড়া মাগরিবের পর ঘরের বাইরে থাকতে পারবে না। এটিও কম নয়। এ বিষয়টিও এমন যে আমেরিকার সরকার কোনো অঙ্গরাজ্যে কারফিউ জারি করে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের ঘরের ভেতর থাকতে বাধ্য করা হচ্ছে। আর এ সংক্রান্ত গবেষণায় 534টি আমেরিকান শহরে সান্ধ্যকালীন কারফিউ সম্পর্কে জনতার যে মতামত পাওয়া গেছে তা এই: শতকরা 97% শহরবাসী বলেছেন কারফিউর ফলে শিশু অপরাধ অনেক কমেছে। 96% বলেছেন কারফিউর কারণে ফাঁকিবাজি কমেছে। 88% বলেছে কারফিউ মাস্তানি কমিয়েছে। কারফিউর ফলে 56% শহরে বড় ধরনের অপরাধ কমেছে। অতএব আমার পরিবারে যদি এই ধরনের কোনো ঐতিহ্য থেকে থাকে, তাহলে তা শিথিল যেন না করি, বরং আরও কড়াকড়িভাবে সন্তানদের এ নিয়ম পালনে উৎসাহিত করি। তারা যদি এ নিয়ম পালন করে, তাহলে পুরস্কৃত করতে পারি। পারিবারিক সিটিং বা বৈঠক। পারিবারিক শিক্ষা একজন মানুষের ভিত তৈরি করে। এই শিক্ষা এত শক্তিশালী যা একজন ব্যক্তির সারা জীবনের জন্য দিক নির্দেশনার কাজ করে। সাপ্তাহিক বন্ধের দিন সকালে নাস্তার টেবিলে সম্ভব হলে 2 ঘন্টা সময় নিয়ে বসা উচিত। সাথে পরিবারের সকল সদস্য, স্ত্রী, সন্তান ও অন্য কেউ যদি থেকে থাকে, সকলকে নিয়ে সুন্দর আনন্দঘন পরিবেশে নাস্তা শুরু করা যেতে পারে। পারিবারিক বিষয়ে আলোচনা করা যেতে পারে। খোলা মনে আন্তরিকতার সাথে পরস্পরকে জিজ্ঞেস করা যেতে পারে কোনো সমস্যা আছে কি না। সন্তানদের একই প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে। এরপর কোরআনের তাফসির নিয়ে বসা যেতে পারে। সূরা ফাতিহা দিয়ে শুরু। সূরা ফাতিহার সরল অর্থ সবাইকে শোনানোর পর এর তাফসির শুরু করতে হবে।
সকলকে প্রতিটি আয়াতের অর্থ ও এর বিস্তারিত ব্যাখ্যা এক এক করে শোনানো যেতে পারে। জিজ্ঞেস করতে হবে কারো কোনো কিছু যোগ করার আছে কিনা। সকলকেই বলার সুযোগ দিতে হবে। তারপর সূরা ফাতিহার শিক্ষা বাস্তব জীবনের আলোকে মেলানোর চেষ্টা করতে হবে। এই কাজটি প্রতি সপ্তাহে করতে হবে। এক এক সপ্তাহে এক এক সূরা নিয়ে আলোচনা হবে। পারিবারিক বৈঠকের উদ্দেশ্য থাকবে পরস্পর সম্পর্ক বৃদ্ধি ও আদর্শ পরিবার গঠন। বাসায় সন্তানদের জন্য লাইব্রেরি করে দেয়া। মুম্বাইতে ডাক্তার জাকির নায়েকের একটি কোয়ালিটি সম্পন্ন ইসলামিক স্কুল আছে। ডাক্তার জাকির নায়েক তার একটি প্রোগ্রামে বলেছিলেন যে এই স্কুল থেকে তার চেয়েও আরও উন্নত মানের শত শত জাকির নায়েক বের হবে ইনশাআল্লাহ। এই স্কুলে সন্তান ভর্তি করার পূর্বশর্ত হচ্ছে বাড়ি থেকে ডিশ অ্যান্টেনা লাইন আগে কাটতে হবে। সন্তানের চরিত্র গঠনে একটি ভারসাম্যপূর্ণ স্ট্র্যাটেজির অংশ হিসেবে হলিউড বলিউডের কুখাদ্যের বিপরীতে যে সামান্য কিছু নৈতিকতার উপকার আমরা পেতে পারি তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হল একটি ফ্যামিলি লাইব্রেরি প্রতিষ্ঠা। এছাড়া ইসলামিক টিভি চ্যানেলগুলোর মেম্বার হতে পারি। ইন্টারনেট থেকেও নিয়মিত ফ্রি পিস টিভি দেখতে পারি। ছোটদের উপযোগী ইসলামিক ভিডিও, ভিসিডি ইত্যাদি সংগ্রহ করতে পারি। আল কুরআনের তাফসির, সহিহ হাদিস গ্রন্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, ইসলামী অর্থনীতি, ইসলামের ইতিহাস, ইসলামী সমাজ, 4 খলিফার বিস্তারিত জীবনী, সাহাবীদের জীবনী, অন্যান্য নবীদের জীবনী, কম্পারেটিভ রিলিজিয়ন, ইসলামী শিক্ষা ইত্যাদি বিষয়ের বই দিয়ে নিজ ঘরে একটি পারিবারিক লাইব্রেরি তৈরি করতে পারি। নিজে যেন পড়ি ও সন্তানদের পড়ার উৎসাহ প্রদান করি। সন্তান প্রতিপালনে মুসলিম ও অমুসলিম মায়ের পার্থক্য। ইসলাম থেকে বঞ্চিত মা অর্থাৎ অমুসলিম মা তার সন্তান প্রতিপালন সম্পর্কে যা কিছু চিন্তা করে তা এর নশ্বর দুনিয়া পর্যন্তই সীমিত। মৃত্যুর সীমানা পার হয়ে তার দৃষ্টি অনন্ত জগৎ পর্যন্ত প্রসারিত হয় না। নিজের সন্তান হওয়ার কারণে সে তার শিশুর লালন পালন করে। তার অন্তরে সন্তানের প্রতি মমত্ববোধের সীমাহীন আবেগ রয়েছে। সে এ চিন্তা করে যে সন্তানের মাধ্যমে তার বংশ টিকে থাকবে অথবা সন্তান বড় হয়ে তাকে আরাম ও শান্তি দেবে এবং তার সাহায্যকারী হবে। এই ধ্যান ধারণার বশবর্তী হয়ে সে নিজের সন্তানকে এমনভাবে প্রতিপালন করে যাতে সে পার্থিব দৃষ্টিকোণ থেকে সার্থক জীবনযাপন করতে পারে। আমাদের সমাজে এমন অনেক মা আছেন অর্থাৎ যারা ইসলাম প্র্যাকটিস করেন না। তাদের মধ্যে আর অমুসলিম মায়ের মধ্যে চিন্তাভাবনা আর কাজের মধ্যে তেমন একটা পার্থক্য দেখা যায় না। কিন্তু মুসলিম ও অমুসলিম মায়ের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। একজন প্রকৃত মুসলিম মা যিনি ইসলাম প্র্যাকটিস করেন সন্তান প্রতিপালনকে তিনি একটি দ্বীনি দায়িত্ব এবং আখিরাতের মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম বলে মনে করেন। সন্তানকে প্রাচুর্যপূর্ণ আরামদায়ক একটি জীবন উপহার দেবার লক্ষ্যে তারা সন্তানকে প্রতিপালন করেন না। তারা নিজের অভিভাবকত্বে এমন মুমিন তৈরি করেন যাদের দৃষ্টি সুদূর প্রসারী হবে, যারা দুনিয়ায় আল্লাহর মর্জি মোতাবেক জীবন কাটানো এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে ওইভাবে পরিচালিত করবে। তাই একজন প্রকৃত মুসলিম মায়ের নিকট সন্তান প্রতিপালনের প্রশ্নটি শুধু পার্থিব দুনিয়ার ব্যাপারেই নয়, বরং তার ভালো মন্দের প্রভাব সে জীবনেও প্রতিভাত হবে। তার চিন্তাভাবনা হলো তিনি যদি সন্তানকে ইসলামী ধ্যান ধারণায় গড়ে তোলেন এবং ইসলামী নির্দেশ মোতাবেক লালন পালন করেন তাহলে তার এই জীবন এবং পরকালীন জীবন দুই সুন্দর হবে। আল্লাহ তার উপর খুশি হবেন এবং তাকে এই পৃথিবীতে শান্তি দেবেন এবং পরকালে জান্নাত দান ও পুরস্কারের বাড়ি বর্ষণ করবেন। যদি তিনি এ দায়িত্ব পালনে দুর্বলতা দেখান অথবা আল্লাহর নির্দেশ অনুযায়ী সন্তানদের গড়ে না তোলেন তাহলে পরকালে লজ্জিত হবেন এবং আখিরাত নষ্ট হয়ে যাবে। আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন এবং শাস্তি দেবেন। এ ধরনের চিন্তা ও কর্মের সবচেয়ে বড় উপকারী দিক হল যে সকল প্রচেষ্টা সত্ত্বেও যদি সন্তান মায়ের আকাঙ্ক্ষা পূরণে অক্ষম হন তাহলেও সে মা লজ্জিত হন না, তিনি নিরাশ হন না এবং তার কাজে ভাটা পড়ে না। বরং এ আস্থায় তিনি সবসময় বলিয়ান থাকেন যে দুনিয়ায় যদি সন্তান তার আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থও হয় তবুও তিনি আল্লাহর নিকট যে প্রতিদানের প্রত্যাশী তা তিনি পূরণ করবেন। তিনি বড় শক্তিশালী, তিনি বান্দার সুন্দর কাজের পুরোপুরি প্রতিদান দেন এবং কখনো বান্দাকে প্রতিদান থেকে বঞ্চিত করেন না। স্ত্রী স্বামীর ঘরের তত্ত্বাবধায়ক এবং জিম্মাদার। যেসব ব্যক্তি ও বস্তুর তত্ত্বাবধায়ক তাকে বানানো হয়েছে সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সন্তানকে মানুষ করার পিছনে মায়ের কর্তব্য।
অতি ছোট অবস্থা হতে সন্তানদের লালন পালনে মায়ের উপস্থিতি ও সঙ্গ খুবই প্রয়োজন। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার গুরুরা মহিলাদের সম অধিকারের কথা বলে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে। এতে কোনো শিক্ষিতা মহিলা শুধুমাত্র ঘর সংসার করাটাকে সময় ও শ্রমের অপচয় বলে মনে করে থাকেন। এটি একটি সামাজিক উন্মাদনা ও শোষণ। আর মহিলারা নিজেদের স্বকীয়তা ভুলে কেবল প্রচারণা আর অপসংস্কৃতির ফাঁদে পড়ে একই স্লোগান শুরু করেন। তারা ঘরে থাকাটাকে অপেক্ষাকৃত নিচু কাজ বলে মনে করেন। এতে কয়েকটি ধীরগতির বিপর্যয় শুরু হয়। একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়, একজন শিশু সন্তান ক্ষতিগ্রস্ত হয়, একজন মা শোষিত হন যদিও তিনি তা মনে করেন না। পরিণতিতে সমাজের সকল শিশু ক্ষতিগ্রস্ত হয়, ফলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়। যে পশ্চিমা সংস্কৃতি ও সম অধিকার নামক আগুনের স্রষ্টা, তারাই আবার প্রমাণ করছে যে শিশু সন্তানগণ মায়ের অনুপস্থিতিতে চরম মানসিক ক্ষতির সম্মুখীন হয়। একটি উন্নত দেশ যেখানে শতকরা সর্বোচ্চ হারে মেয়েরা পুরুষের পাশাপাশি সর্বত্রই কাজ করে। সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে নিম্নোক্ত পর্যবেক্ষণ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় প্রকাশ করেছি। 2000 শিশুর উপর জরিপ চালানো হয়। এই জরিপ চলে টানা 3 বছর ধরে। এতে দেখা যায় যেসব শিশু দিনভর তাদের মা ছাড়া অন্য কারো দ্বারা লালিত পালিত হয়, যেমন ডে কেয়ার সেন্টার, মেড ইত্যাদি, তাদের সার্বিক বেড়ে ওঠা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় দ্বিগুণ। ডক্টর বার্নার্ডাইন উ, যিনি এই জরিপ পরিচালনা প্রধানের দায়িত্ব পালন করেছেন, তিনি বলেন, দিনের সিংহভাগ সময় মায়ের অনুপস্থিতিতে শিশুরা যথাযথ মনস্তাত্ত্বিক সাপোর্ট পায় না, ফলে তাদের মানসিক স্বাস্থ্য ঠিকমতো গড়ে ওঠে না। ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের ডেপুটি চিফ ডক্টর ড্যানিয়েল বলেন, শিশুদের দেখাশোনার জন্য প্রথম 6 বছর একজন সঙ্গী বা তদারকির দরকার, যিনি নিয়মিত অর্থাৎ সার্বক্ষণিক শিশুর পরিচর্যা করবেন, শিশুকে সঙ্গ দেবেন এবং তার যাবতীয় প্রয়োজন পূর্ণ করবেন। আর এটি সম্ভব মাকে দিয়ে। এই জরিপে আরও বলা হয়, শিশুদের মনস্তত্ত্ব দারুণ ক্ষতিগ্রস্ত হয় যখন তারা এক এক সময় এক একজনকে মূল পরিচর্যাকারী হিসেবে দেখতে পায়। ফলে অন্যদের তুলনায় তারা নিম্ন আইকিউ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে 3 গুণ। এটি মাত্র একটি জরিপের ফলাফল। এ ধরনের সকল জরিপ একই কথা বলে। মূল কথা একটাই, শিশুদের পরিচর্যার জন্য মায়ের কোনো বিকল্প নেই। এখন সিদ্ধান্ত আমার শিশুর অধিকার রক্ষা করে তার সার্বিক উন্নতিতে ভূমিকা রাখব, নাকি বাইরে চাকরি করে সংসারের স্ট্যাটাস ঠিক রাখার জন্য টাকা কামাবো। মহিলাদের চাকরি করার কারণে সংসারে উপরি আয় হয়, রাষ্ট্রীয় অর্থনৈতিক সমৃদ্ধির সূচক ঊর্ধ্বে উঠে, ঘরে ও বাইরে যন্ত্র আর বাহ্যিক চাকচিক্যের সমাগম ঘটে। কিন্তু এর জন্য যে মূল্য দিতে হয় তা কি একেবারে কম? সর্বপ্রথম এ বিষয়টি মহিলারা বুঝেন না যে চাকরি করে তারা শোষণের শিকার হচ্ছেন। পুরুষরা চাকরি করে একটি, তাদের প্রাকৃতিক স্বভাবই ঘরের বাইরের কর্মচাঞ্চল্য। শতকরা একজন পুরুষও পাওয়া যাবে না যিনি সারাদিন অফিস বা ব্যবসায়ের কাজ করে ঘরের কাজে যথাযথ ভূমিকা পালন করে স্ত্রী ও পরিবারকে সহায়তা করছেন। কেউ কেউ আবার যুক্তি দেখান যে পুরুষরা বাহির হতে বাসায় এসে ক্লান্তশ্রান্ত দেহে ঘরের কাজে সহযোগিতার শক্তি থাকে না। এবার আসি স্ত্রীদের কথায়। স্ত্রীগণ কোনো অবস্থাতেই নিজ বাসার সার্বিক দায়ী দায়িত্ব হতে মুক্ত হতে পারবেন না। স্ত্রী যত বড় চাকরি করুক না কেন, বাইরে যত ব্যস্ত সময়ই কাটান না কেন, তিনি সন্তান পালন, রান্না, তার ঘরের সৌন্দর্য রক্ষা, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও সার্বিক অবস্থার দেখভাল করার সহজাত মানসিকতা হতে কখনো মুক্ত হতে পারবেন না। এবার দেখি পুরুষ কয়টি চাকরি করছেন আর স্ত্রী কয়টি চাকরি করছেন। পুরুষ আসলে চাকরি করছেন একটি আর স্ত্রী করছেন 3টি। একটি অফিসের চাকুরি, একটি ঘর দেখাশোনার সার্বিক চাকুরি, আর একটি সন্তানদের দেখাশোনার চাকুরি। এটা কি নারী শোষণ নয়? অতএব সন্তানের মা যাই করেন না কেন, সন্তানদের গুরুত্বপূর্ণ সময় যদি তিনি কাছে থাকতে না পারেন, তাহলে এটা একটা বিরাট অবিচার। সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রকৃত শিক্ষা লাভের স্বার্থে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে মাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সন্তানদের সামনে অন্যায় কাজ করা থেকে বিরত থাকা। আরও একটি ক্ষতিকর বিষয় হলো সন্তানদের সামনে অন্যায় কাজ করা ও তা নিয়ে আলোচনা করা। এতে কচি ছেলেমেয়েদের কোমল মনে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। ফলে তারা অন্যায় কাজ করার মন মানসিকতা নিয়ে বড় হয়।
পরবর্তীতে মা বাবারা অবাক হয়ে দেখেন কিভাবে সন্তানরা অন্যায় কাজ করছে। প্রকৃত কথা হলো সন্তানগণ এই অন্যায়গুলি শিখেছে তাদের মা বাবার কাছ থেকে। যেমন মা বাবারা অবৈধ ইনকাম করে থাকেন, সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, সবসময় অন্যের সমালোচনা বা গীবত করে থাকেন, অন্য পরিবারের ক্ষতি করে থাকেন, স্বামী স্ত্রী প্রায়ই ঝগড়াঝাটি করে থাকেন, টিভিতে আপত্তিকর অনুষ্ঠান দেখে থাকেন ইত্যাদি। উদাহরণ 1, যেমন কেউ একজন ফোন করেছে আমার কাছে। আমার সন্তান ফোন রিসিভ করে আমাকে বলছে, বাবা তোমার ফোন। আমি আমার সন্তানকে বলছি, বল বাবা বাসায় নেই। এতে সন্তান অবাক হয়ে চিন্তা করে, এটা কেমন কথা, বাবা বাসায় থেকে বলছে সে নেই। সন্তান তখন অঙ্ক মিলাতে পারে না। উদাহরণ 2, যেমন কেউ একজন আমাকে ফোন করেছে রাত 11টার দিকে। আমি ফোন রিসিভ করেছি এবং যিনি ফোন করেছেন অপর প্রান্ত থেকে তিনি বলছেন, এত রাতে ফোন করে বিরক্ত করলাম না তো? আমি উত্তরে বলছি, না না, বিরক্ত হইনি। কিন্তু বাস্তবে দেখা গেল ফোনে কথোপকথন শেষে স্ত্রী সন্তানদের সামনে বিরক্ত হয়ে মন্তব্য করছি যে, বেটা ফোন করার আর সময় পেল না। এখানেও সন্তান অবাক হয়ে বাবাকে দেখে যে বাবা ভদ্রলোককে ফোনে বলল, না বিরক্তি হয়নি, কিন্তু এখন বলছে পুরো বিপরীত। এখানেও সে জীবনের অঙ্ক মিলাতে পারে না। উদাহরণ 3, বাসায় সাধারণত মেহমান আসলে ছেলেমেয়েরা খুশি হয়, কিন্তু কোনো কোনো মা বাবারা বিরক্ত হন। মেহমানদের সামনে একরকম আচরণ করেন এবং মেহমান চলে গেলে সন্তানদের সামনে মেহমানদের নিয়ে খারাপ মন্তব্য করেন। এতে সন্তানরা অবাক হয়, কেন এমন আচরণ? মেহমানদের সামনেই বাবা বলছেন, আপনারা আসতে আমরা খুব খুশি হয়েছি, আবার আসবেন কিন্তু। আবার মেহমান চলে যাওয়ার পর সন্তানরা দেখছে আসলে বাবা অখুশি। রাগ নিয়ন্ত্রণ কিভাবে করব? সন্তান লালন পালনের ক্ষেত্রে রাগ বা ক্রোধকে দমন করে সহনশীলতা ও কোমলতা অবলম্বন করতে পারা মা বাবাদের একটি বিশেষ গুণ। ক্রোধ আসে শয়তানের পক্ষ হতে। শয়তান মানুষের চরম শত্রু। সে কারণে কখনো কেউ ক্রোধ বা রাগের বশীভূত হলে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হয়, কেননা ক্রোধ মানুষের হিতাহিত জ্ঞানকে নিঃশেষ করে দেয়। ফলে ক্রোধ মানুষকে যে কোনো বড় ধরনের দুর্ঘটনায় ফেলে দিতে পারে। তাই তো আল কুরআনুল কারীম ও হাদিসে অত্যন্ত গুরুত্বের সাথে ক্রোধের অপকারিতা বর্ণিত হয়েছে এবং সহনশীলতা, ধৈর্য ও কোমলতার নীতি অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাঁদের অর্থাৎ মুমিনদের বৈশিষ্ট্য হল তারা ক্রোধকে হজম করে এবং লোকদের সাথে ক্ষমার নীতি অবলম্বন করে চলে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। অনেক সময় আমরা মা বাবারা নিজ সন্তানদের কিছু কার্যকলাপ দেখে খুবই অস্থির হয়ে যাই এবং নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারি না। আমরা পত্রপত্রিকায় এরকম কয়েকটি দুর্ঘটনা দেখেছি। বাবা রাগের বশবর্তী হয়ে নিজ সন্তানকে আঘাত করতে গিয়ে মেরেই ফেলেছেন। আবার নিজ মেয়েকে শাসন করতে গিয়ে নিজেকেই শেষে জেলে যেতে হয়েছে। যা হোক, সবসময় একটা কথা মনে রাখতে হবে যে সন্তানদেরকে শাসন করতে হবে ধৈর্যের মাধ্যমে। কিছুতেই তাদের উপর অত্যাচার করা যাবে না। শিশুদের শাস্তির নামে অত্যাচার করা এক প্রকার চাইল্ড অ্যাবিউজ। সঠিক সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে শিশুকে শুধরাতে হবে। নিম্নে রাগ দমনের কিছু টিপস দেয়া হলো। রাগ হলে 1. অজু করা অথবা গোসল করে নেয়া, আর বুঝতে হবে এখানে শয়তান উপস্থিত। 2. নফল সালাত আদায় করা, এমতাবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নিশ্চয়ই আল্লাহ সাহায্যকারী, আমাদের প্রতিপালক ও সর্বনিয়ন্তা মালিক। 3. দাঁড়ানো থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে যাওয়া। 4. চোখ বন্ধ করা, দীর্ঘ নিঃশ্বাস নেয়া। 5. উল্টো দিক থেকে গণনা করা। 6. নিজে নিজে পজিটিভ কথা বলা, নিজের কাছে নিজে আপিল করা। পরিবারের সাথে সময় কাটানো। আমি যে পেশায় নিয়োজিত থাকি না কেন, সর্বদা সুযোগ খুঁজতে হবে স্ত্রী ও সন্তানদের সাথে সময় কাটানোর। এমন অনেক কেতাদুরস্ত লোকের সন্ধান পাওয়া যায় যারা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেরে যখন রাতে বাসায় ফেরেন তখন তার সন্তানদের গায়ে হাত বুলানোর আর কোনো শক্তি বা আগ্রহ থাকে না। ছোট সন্তানদের হাত ধরে রাস্তায়, পার্কে বেড়াতে যাওয়া উচিত। মনে রাখতে হবে আর কিছুদিন পর আমি চাইব, কিন্তু সন্তানরা আর আমার হাত ধরে হাঁটতে চাইবে না। মেয়ে কিছু বড় হলে তো সেই আমার কাছ হতে দূরে সরে থাকবে। সুতরাং এখনই সময়, বেশি বেশি করে তাদের সাথে সময় কাটানো উচিত। সপ্তাহান্তে তাদের পার্কে, জাদুঘরে,
চিড়িয়াখানায়, বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া উচিত। যেখানেই যাই সবাই যেন সালাত আদায়ের ব্যাপারটি ভুলে না যায়। তা না হলে সন্তানরা মনে করবে সালাত কেবল ঘরের ভেতরের বিষয়। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসব। ইসলাম যেমনিভাবে আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, সলাত, সিয়াম, হজ, জাকাত প্রভৃতি আদায় করা এবং বিশ্বস্ততা, আল্লাহ ভীতি, সদাচার ও সুন্দর চালচলন অবলম্বনের নির্দেশ দেয়, তেমনিভাবে ইসলামের আরেকটি বিশেষ শিক্ষা হলো আমরা যেন আল্লাহ, রাসূল ও দ্বীনকে দুনিয়ার সকল জিনিস তথা নিজেদের মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি, ধন সম্পদ ও ইজ্জত আম্মান, এমনকি নিজের প্রাণের চেয়েও অধিক ভালোবাসি। অতএব যদি কখনো এমন কোনো নাজুক পরিস্থিতির উদ্ভব ঘটে যে দিনের উপর টিকে থাকা এবং আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ মোতাবেক চলার ক্ষেত্রে আমাদের ধন সম্পদ, ইজ্জত সম্মান ও জীবনের উপর ঝুঁকি গ্রহণ করতে হয়, তখনও আমাদের জন্য উচিত আল্লাহ, রাসূল ও দ্বীনের পক্ষ পরিত্যাগ না করা। তাতে আমাদের জানমাল, ইজ্জত সম্মান বিনষ্ট হলেও আমরা যেন তা নীরবে মেনে নিই। কোরআনের একাধিক জায়গায় বলা হয়েছে, যারা মুখে ইসলামের দাবি করে অথচ আল্লাহ, রাসূল ও দ্বীনের প্রতি তাদের হৃদয়ে সেই পরিমাণের ভালোবাসা নেই, তারা প্রকৃত মুমিন নয়, বরং তারা আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির উপযুক্ত। আল্লাহ বলেন, হে রাসূল, লোকদেরকে বলে দিন, তোমাদের নিকট যদি তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বংশ, তোমাদের উপার্জিত ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, যার মন্দাভাবকে তোমরা ভয় করে থাকো, এবং তোমাদের বাড়ি যা তোমরা খুবই ভালোবাসো, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল ও তার পথে একান্ত চেষ্টা সাধনা অর্থাৎ জিহাদ করা অপেক্ষা অধিকতর প্রিয় জিনিস হয়ে থাকে, তাহলে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকো। মনে রেখো, আল্লাহ সত্যত্যাগী অবাধ্য সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। সূরা তাওবা আয়াত নম্বর 24। আমার সন্তানের অধিকার, নিজের পরিবার পরিজনকে সলাতের আদেশ দাও এবং নিজেও তা দৃঢ়তার সাথে পালন করতে থাকো। সূরা তাহা আয়াত নম্বর 132। সন্তান আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামত এবং আমানত। নারীদেরকে মায়ের মর্যাদার আসনে আসীন আর পুরুষদের বাবা হিসেবে শ্রদ্ধার সাথে সমাজে পরিচিত হওয়ার এক অন্যতম মাধ্যম। এ সন্তান পুত্র কি কন্যা তা বিচার্য নয়, এতে মা বাবার কারোর কোনো হাত নেই, এটি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ফয়সালাই হয়ে থাকে। তবে মা বাবা যদি নেককার, তাকওয়াবান, হকের ব্যাপারে অত্যন্ত শক্তিশালী ও মজবুত ঈমানের অধিকারী হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেককার ও বরকতময় সন্তান লাভ করবেন। আল্লাহ কুরআনে নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6। আর সেসব লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে, অতঃপর তাদের সন্তানগণও ঈমানের সাথে তাদের পথ অনুসরণ করেছে, তাদের সাথে তাদের সন্তানদেরকে আমি মিলিত করব, আর আমি তাদের কোনো আমলই বিনষ্ট করব না। প্রতিটি লোক যা কিছু আমল করে তা আমার নিকট দায়বদ্ধ থাকে। সূরা আত-তুর আয়াত নম্বর 21। অথচ তারা একজন আরেকজনকে সুস্পষ্টভাবে দেখতে পাবে আখিরাতের ময়দানে। অপরাধী ব্যক্তি আযাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার সন্তানদের দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও, এবং নিজের পরিবারভুক্ত এমন আপনজনদেরও যারা তাকে জীবনভর আশ্রয় দিয়েছিল। সূরা মারিজ আয়াত নম্বর 11 থেকে 13। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পরিবারবর্গের নিকট যাও, তাদের মধ্যে বসবাস করো, তাদের দ্বীনি জ্ঞান শিক্ষা দাও এবং সেই অনুযায়ী আমল করার জন্যে তাদের আদেশ দাও। সহিহ বুখারী। মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের উপকারিতা সে কিয়ামত পর্যন্ত পেতে থাকে। 1. সাদকায়ে জারিয়া। 2. এমন সৎ জ্ঞান যা সে বিতরণ করেছে, এবং 3. নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। সহিহ মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে লোকদের উপর কর্তৃত্ব দান করেন, কিয়ামতের দিন তিনি তার সেই বান্দার কাছ থেকে তার অধীনস্থ লোকদের সম্পর্কে অবশ্যই হিসাব গ্রহণ করবেন। তাকে জিজ্ঞাসাবাদ করবেন সে তার অধীনস্থ লোকদের উপর আল্লাহর দিন বাস্তবায়ন করেছে নাকি তা করে নাই। এমনকি প্রত্যেককে
তার নিজস্ব পরিবার পরিজন সম্পর্কে বিশেষভাবে প্রশ্ন করা হবে। মুসনাদে আহমদ। নিশ্চয়ই তোমার উপর তোমার প্রতিপালকের, তোমার শরীরের, তোমার সন্তানের হক রয়েছে, অতএব হকদারকে তার হক প্রদান করো। সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের সন্তানদের সাথে কোমল ব্যবহার করো এবং তাদের উত্তম প্রশিক্ষণ প্রদান করো। ইবনে মাজাহ। মেয়ে হলে অসন্তুষ্ট হওয়া ঠিক না। আমাদের সমাজে প্রকৃত শিক্ষার অভাবে অনেক মা বাবারাই মেয়ে সন্তান হলে অসন্তুষ্ট হয়। বিশেষ করে শাশুড়িরা তো আরও বেশি। শিশুর মা সাধারণত ছেলে বা মেয়ে যাই হোক তাতেই খুশি, কিন্তু শ্বশুরবাড়ির কথা শুনতে হবে বা স্বামীর কথা শুনতে হবে এই ভয়ে মেয়ে সন্তান হলে অখুশি হয়। মা বাবা আর শাশুড়ি যেই হোক না কেন, মেয়ে সন্তান দেখে বিরক্ত বা অসন্তুষ্ট হলে আল্লাহ নারাজ হবেন এবং ইসলামের দৃষ্টিতে এই ধরনের মনোভাব খুবই নিকৃষ্টতম। ছেলে বা মেয়ে মহান আল্লাহর কাছে দুই সমান, দুজনই আল্লাহর বান্দা, কাউকে ছোট করে দেখা যাবে না। আমরা সকলেই জানি যে যদি কারো 4টি, অপর বর্ণনায় 3টি ও 2টি কন্যা সন্তান থাকে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলে, তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে পাশাপাশি থাকবেন। ছেলে হলে গর্ববোধ করা ঠিক না। মেয়ে শিশুর ঠিক উল্টো চিত্রও আমাদের সমাজে প্রচলিত আছে। যাদের ছেলে সন্তান হয় তারা গর্ববোধ করে যে আমি ছেলের বাবা বা ছেলের মা, এবং শাশুড়ি তো আরও 1 ডিগ্রি বেশি। যার ছেলের পর ছেলে অর্থাৎ কয়েকটা ছেলে হয়, তারাও এই ধরনের মনোভাব পোষণ করেন। যা হোক, এই ধরনের গর্ববোধ করা ইসলামে সম্পূর্ণ নিষেধ। মেয়ে সন্তান যিনি দেন, ছেলে সন্তানও তিনিই দেন। তাই আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো প্রকার দম্ভ বা আফসোস করা যাবে না। মহান আল্লাহ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। প্রতিবন্ধী অর্থাৎ মেন্টাল ডিসএবিলিটি সন্তান। আল্লাহর পরীক্ষা। প্রতিবন্ধী সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় পরীক্ষা। এই পরীক্ষা যে কত বড় পরীক্ষা তা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। কোনো বাবা মা মনে করেন যে তাদের পূর্বের কোনো পাপের ফল হয়তো এটি। আসলে ইসলামের দৃষ্টিতে এটি মোটেও ঠিক নয় এবং এরকম মনে করার কোনো কারণও নেই। কোনো বাবা মাকে আল্লাহ সুস্থ সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কোনো বাবা মাকে প্রতিবন্ধী সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কোনো বাবা মাকে নিঃসন্তান করে পরীক্ষা করেন। এখানে পরীক্ষাটা হচ্ছে ধৈর্যের। এই পরীক্ষার মধ্য দিয়ে ধৈর্যহারা না হয়ে বরং কে কত মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন সেটি প্রধান বিষয়। সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে কখনো মহান আল্লাহ তাআলার উপর নারাজ হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলাই হয়তো ওই পরিবারের জন্য অন্য কোনো দিক দিয়ে মঙ্গল রেখেছেন। ধৈর্য ধারণ। যদিও ধৈর্য ধারণের কথা মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে অনেক কঠিন। তারপরও সমাধান একটি, আর তা হচ্ছে ধৈর্য ধারণ করা এবং যিনি সন্তান দিয়েছেন তার কাছে সাহায্য চাওয়া। তিনি যেন সব কিছু সহজ করে দেন, কবুল করেন। অনেক সময় প্রতিবন্ধী সন্তানের পিতামাতারা এক প্রকার হীনমন্যতায় ভোগেন। তারা হয়তো নিজেদেরকে ছোট মনে করেন, নিজ সন্তানকে অন্যের সামনে প্রকাশ করতে লজ্জাবোধ করেন। এটি সত্যি, কিন্তু সকল সন্তানই মহান আল্লাহ তাআলার দান এবং আমানত। তাই এই বিশেষ আমানত রক্ষার জন্য মনোবল বাড়াতে হবে। সব সময় মনে করতে হবে আল্লাহ আমাকে পরীক্ষা করে আরও ভালো কিছু দিবেন। এই পৃথিবীতে না দিলেও আখিরাতে অবশ্যই দিবেন, বা উভয় স্থানেই দিবেন। প্রতিবন্ধী বাবা মাকে বিশেষ ধৈর্যের সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ অনুরোধ, সুস্থ সন্তানের বাবা মায়েরা যেন কখনোই মনে না করেন যে এটি ওই পরিবারের পাপের প্রায়শ্চিত্ত। আর আমরা পুণ্যবান লোক, তাই আমাদের সব সন্তান সুস্থ সবল, আমাদের কোনো দুঃখ নেই, এই ধরনের ধারণা করা মোটেও ঠিক নয়। আমাদের প্রতিবন্ধী সন্তান যেমন উক্ত মা বাবার জন্য পরীক্ষা, তেমনি একজন প্রতিবন্ধী মানুষকে আমি কি দৃষ্টিতে দেখছি সেটাও আমার জন্য পরীক্ষা। প্রতিবন্ধী সন্তানের বাবা মায়ের সাথে কোনো প্রকার অস্বাভাবিক আচরণ করা যাবে না, যাতে তারা মনে বিন্দু পরিমাণ কষ্ট পান। কোনো প্রতিবন্ধী সন্তান হয়তো সারাদিন নানা রকম ঝামেলার মধ্য দিয়ে বাবা মাকে কষ্ট দিয়ে থাকে। এজন্য তার উপর কখনো বিরক্ত হওয়া ঠিক নয়, তাকে ঝামেলা মনে করা ঠিক নয়, তার গায়ে হাত তোলা ঠিক নয়, কারণ সে তো অবুঝ। বরং তার প্রতি আরও বেশি সহানুভূতি বাড়ানো উচিত।
এই বইয়ের অন্যত্র বলা হয়েছে, মনে করিয়ে দিচ্ছি যে একাধিক সন্তানদের মাঝে তারতম্য করা যাবে না। অনেক পরিবারে দেখা যায় প্রতিবন্ধী সন্তানের পোশাক, খাবার, থাকার জায়গা অবহেলা করে, কিন্তু অপ্রতিবন্ধী সন্তানদের বেলায় তা করে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের বেলায় ইনসাফ করো। কিছু পরামর্শ। অনেক বাবা মা প্রতিবন্ধী সন্তানকে নিয়ে সাধারণত কোথাও বেড়াতে যান না, বেশিরভাগ সময় তাকে নিয়ে বাসায় থাকেন। এটি ঠিক নয়। তাকে নিয়মিত বাইরে নেওয়া উচিত, অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করতে দেওয়া উচিত। প্রতিবন্ধীদের যে বিশেষ স্কুল রয়েছে সেখানে তাকে ভর্তি করে দেওয়া উচিত। এই স্কুলগুলো বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং বিশেষ আধুনিক শিক্ষা সরঞ্জামে সমৃদ্ধ। সেখান থেকে তারা অনেক কিছু শিখবে। এতে তার শারীরিক ও মানসিক ডেভেলপমেন্ট হবে, যা হয়তো বাসায় কিছুতেই সম্ভব নয়। যাদের সন্তান সুস্থ এবং কোনো প্রতিবেশীর বা কোনো আত্মীয়ের সন্তান যদি প্রতিবন্ধী হয়, তাকে অবহেলা না করে নিজ সন্তানদেরকে তাদের সাথে খেলাধুলা করার সুযোগ করে দেওয়া উচিত। মহান আল্লাহ আমাদের সকলকে সহযোগিতা করুন। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ প্যারেন্টিং নামক কিতাবটির ৫ম পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।